আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ সুমন শিকদার, সিনিয়র কনসালটেন্ট, কার্ডিয়াক অ্যানেস্থেশিয়া অ্যান্ড কার্ডিয়াক ক্রিটিক্যাল কেয়ার। আজকের আলোচনার বিষয় হলো একটি নিরাপদ এনজিওগ্রাম কোথায় আমরা করতে পারি। বর্তমানে বাংলাদেশ হার্টের চিকিৎসায় স্বয়ংসম্পন্ন। হার্টের এনজিওগ্রাম কিংবা রিং পরানোর জন্য প্রথমত আপনাকে একজন ইন্টারভেনশন কার্ডিওলজিস্টের শরণাপন্ন হতে হবে। কার্ডিওলজিস্ট আপনার শারীরিক অবস্থা এবং অন্যান্য পরীক্ষার রিপোর্ট পর্যবেক্ষণ করে আপনাকে এনজিওগ্রাম করার পরামর্শ দিবেন এবং এনজিওগ্রামের রিপোর্ট দেখে আপনাকে হার্টে রিং পরানো কিংবা বাইপাস সার্জারি করার পরামর্শ দিবেন। এখন আসা যাক আপনার এনজিওগ্রাম কিংবা রিং পরানোর সময় কী কী ঘটনা ঘটতে পারে। অধিকাংশ ক্ষেত্রেই এনজিওগ্রাম কিংবা রিং পরানোর সময় সব কিছুই স্বাভাবিকভাবে সম্পন্ন হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে রোগীর মানসিক অস্থিরতা বেড়ে যেতে পারে, তখন রোগীকে ঘুম পাড়ানোর প্রয়োজন হতে পারে, অথবা রোগীর স্বাভাবিক হৃদস্পন্দন বন্ধ হয়ে যেতে পারে, তখন রোগীর কার্ডিওপালমোনারি রিসাসিটেশনের প্রয়োজন হতে পারে এবং সেক্ষেত্রে একজন অ্যানেস্থেসিওলজিস্টের উপস্থিতি প্রয়োজন হতে পারে। রিং পরানোর সময় কোনো কোনো ক্ষেত্রে রক্তনালী চিরে যেতে পারে অথবা বন্ধ রক্তনালীতে রিং পরানো অসম্ভব হয়ে উঠতে পারে, যেটাকে মেডিকেলের ভাষায় আমরা ফেইল্ড পিসিআই বলে থাকি। এ সমস্ত ক্ষেত্রে কোনো কোনো সময় ইমার্জেন্সি সার্জারির প্রয়োজন হতে পারে। তাই আপনি যদি একটি নিরাপদ এবং আদর্শ জায়গার কথা চিন্তা করেন, তবে আপনাকে অবশ্যই দেখতে হবে আপনি যেখানে এনজিওগ্রাম কিংবা রিং পরাতে যেতে চাচ্ছেন সেখানে ক্যাথল্যাবে একটি দক্ষ টিম আছে কিনা, অ্যানেস্থেসিওলজিস্টের উপস্থিতি কতটুকু সম্ভব, ইমার্জেন্সি কার্ডিয়াক সার্জারির প্রয়োজন হলে সেটা সম্ভব কিনা, সিসিইউ এবং পোস্টক্যাট কতটুকু স্বয়ংসম্পন্ন। আপনি যদি এই সমস্ত বিষয়ে স্যাটিসফাইড হয়ে থাকেন, তবে আপনি নিশ্চিন্তে সেখানে আপনার হার্টের এনজিওগ্রাম কিংবা রিং পরানোর জন্য যেতে পারেন। বর্তমানে বাংলাদেশের অধিকাংশ সেন্টারই এ সমস্ত সুযোগ সুবিধার দিক থেকে এগিয়ে আছে। তাই আপনি নিজে খোঁজ নিয়ে একটি সেন্টারে আপনার হার্টের চিকিৎসা গ্রহণ করুন। সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ।